আপনি যদি আপনার নর্মাল একটা ভিডিওতে প্রফেশনাল একটা থাম্বনেল অ্যাড করতে পারেন, আপনার ভিডিও ভাইরাল হবে 100%। আপনার ভিউয়ার্স ইউটিউব হোম পেজে যাওয়ার পর যখন একটি প্রফেশনাল থাম্বনেল দেখতে পারবে, সেই ভিডিওতে সে ক্লিক করতে বাধ্য হবে। ক্রিয়েটিভ মুস্তাক চ্যানেলটি 7 দিনে গ্রো করেছে শুধু তার থাম্বনেলের জন্য। সো আপনি কিভাবে এরকম প্রফেশনাল থাম্বনেল তৈরি করবেন এটাই দেখাবো আজকের এই ভিডিওতে। এই থাম্বনেলটা ডিজাইন করব পিক্সেলল্যাব অ্যাপসটি দিয়ে। থাম্বনেল ডিজাইন করার সময় যা যা প্রয়োজন হবে সমস্ত কিছু লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এন্ড টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। ফার্স্ট অফ অল পিক্সেলল্যাব অ্যাপসে চলে যাব। পিক্সেলল্যাবে আসার পর এখানে নিউ টেক্সট দেখতে পারবো, এটা ডিলিট করে দিব। ডিলিট করার জন্য এখানে ডিলিট দেখতে পারবো, ডিলিটে ক্লিক করার পর ওকেতে ক্লিক করব। ডিলিট করে নেওয়ার পর থাম্বনেল সাইজ সিলেক্ট করব। থাম্বনেল সাইজ সিলেক্ট করার জন্য এখানে 3 ডট দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে ইমেজ সাইজ দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব। ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে কাস্টম দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পর এখানে ইউটিউব থাম্বনেল দেখতে পারবো, এখানে ক্লিক করে ওকেতে একটা ক্লিক করব। এখন যে ব্যাকগ্রাউন্ডটি দিয়ে থাম্বনেলটি তৈরি করতে চাচ্ছি সে ব্যাকগ্রাউন্ডটা এখানে ইনপুট করতে হবে। ব্যাকগ্রাউন্ড ইনপুট করার জন্য এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে এখানে ফ্রম গ্যালারি দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব। গ্যালারিতে আসার পর সেই ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ক্লিক করব। তারপর এখানে টিক মার্ক দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব। এখন এখানে একটা পিএনজি গ্রো ইমেজ অ্যাড করব। অ্যাড করার জন্য এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে ইনপুট দেখতে পারবো, ইনপুটে একটা ক্লিক করব। ইনপুটে ক্লিক করার পর গ্যালারিতে নিয়ে আসবে, গ্যালারি থেকে সেই পিএনজি ইমেজের উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই টিক মার্কে একটা ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর দেখতে পারবেন পিএনজি ইমেজটা এখানে অ্যাড হয়ে যাবে। এখন এখানে ক্লিক করে ধরে এভাবে ফুল স্ক্রিন করে আপনাদের ইচ্ছে মতো এভাবে বসিয়ে নেবেন। পিএনজি ইমেজটা বসিয়ে নেওয়ার পর এখানে একটা ছবি অ্যাড করব। ছবি অ্যাড করার জন্য আবারও ইনপুটে একটা ক্লিক করব। ইনপুটে ক্লিক করার পর গ্যালারি থেকে সেই ছবির উপরে একটা ক্লিক করব। তারপর এই টিক মার্কে আরেকটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন ছবিটা এখানে অ্যাড হয়ে যাবে। এখন এখানে ক্লিক করে ধরে এভাবে ছবিটা একটু বড় করে নিয়ে ছবিটা আপনাদের ইচ্ছে মতো বসিয়ে নেবেন। ছবিটা বসিয়ে নেওয়ার পর ছবিটার চতুর সাইডে গ্রিন কালার শ্যাডো ইফেক্ট অ্যাড করব। শ্যাডো অ্যাড করার জন্য একদম নিচের দিক চলে আসব। আসার পর এখানে শ্যাডো দেখতে পারবো, শ্যাডোর উপরে একটা ক্লিক করব। শ্যাডোর উপরে ক্লিক করার পর এটা এনেবল করে দিব। এনেবল করার সাথে সাথে দেখতে পারবেন কালো কালার শ্যাডো অ্যাড হয়ে যাবে। এখন এখানে অসংখ্য কালার দেখতে পারবেন, এখান থেকে গ্রিন কালারের উপরে একটা ক্লিক করবেন। গ্রিন কালারে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন ছবির সাইডে গ্রিন কালার শ্যাডো অ্যাড হয়ে গেছে। এখন আপনি চাইলে এখান থেকে একটু বাড়িয়ে দিতে পারেন। বাড়িয়ে নেওয়ার পর এই টিক মার্কে আরেকটা ক্লিক করবেন। ক্লিক করে বেরিয়ে আসার পর এখানে 3টা থাম্বনেল অ্যাড করব। থাম্বনেলগুলো অ্যাড করার জন্য আবারও ইনপুটে একটা ক্লিক করব। ইনপুটে ক্লিক করার পর গ্যালারি থেকে সেই থাম্বনেল 3টা অ্যাড করে নিব। সো থাম্বনেল অ্যাড করে নেওয়ার পর এখানে একটা মোবাইল পিএনজি ইমেজ অ্যাড করে নিব। অ্যাড করার জন্য ইনপুটে একটা ক্লিক করব। এখন গ্যালারি থেকে মোবাইল ইমেজের উপরে একটা ক্লিক করব। তারপর এখানে টিক মার্কে একটা ক্লিক করব। ক্লিক করার পর মোবাইল ইমেজটা এখানে অ্যাড হয়ে যাবে। এখন আপনি এখানে ক্লিক করে ধরে একটু ছোট করে নেবেন। ছোট করে নেওয়ার পর আমি যেভাবে বসাইতেছি আপনিও সেমভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লিক করে ধরে একদম নিচের দিক নিয়ে আসবেন। নিচের দিক নিয়ে আসার পর মোবাইলটি ছবির পিছনে চলে যাবে। এখন থাম্বনেলে নাম অ্যাড করব। নাম অ্যাড করার জন্য এখানে এ দেখতে পারবো, এ একটা ক্লিক করব। তারপর এখানে টেক্সট দেখতে পারবো, টেক্সটে একটা ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর এই যে এখানে নিউ টেক্সট দেখতে পারতাছি, নিউ টেক্সটে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথে ফোনের কিবোর্ডটা ওপেন হয়ে যাবে। এখন এখানে নিউ টেক্সট দেখতে পারবেন, এটা ডিলিট করে দিবেন। ডিলিট করে নেওয়ার পর আপনি থাম্বনেলে যে নামটা লিখতে চাচ্ছেন সে নামটা এখানে লিখে নেবেন। লেখার পর ওকেতে একটা ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন লেখাটা এখানে অ্যাড হয়ে যাবে। এখন আপনি এখানে ক্লিক করে ধরে লেখাটা এভাবে বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর এই লেখাতে আমরা ফন্ট অ্যাড করব। ফন্ট অ্যাড করার জন্য এখানে অসংখ্য অপশন দেখতে পারতাছি, এখান থেকে আমরা ফন্ট খুঁজে বের করব। এখানে এ বি দেখতে পারতাছি, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরকম অসংখ্য ফন্ট শো করবে। আপনি এখান থেকে আপনার ইচ্ছে মতো যে কোনো একটা ফন্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকেতে একটা ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন ফন্টটা এখানে অ্যাড হয়ে যাবে। ফন্ট অ্যাড করে নেওয়ার পর এই নামে আমরা কালার অ্যাড করব। কালার অ্যাড করার জন্য এই যে এখানে কালার দেখতে পারতাছি, কালারে একটা ক্লিক করব। কালারে আসার পর এখানে আমরা অসংখ্য কালার দেখতে পারবো। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা কালার অ্যাড করতে পারবেন। কালার অ্যাড করে নেওয়ার পর এই টিক মার্কে ক্লিক করে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর আপনি চাইলে এই নামে শ্যাডো অ্যাড করে নিতে পারেন। শ্যাডো অ্যাড করার জন্য শ্যাডোতে একটা ক্লিক করব। তারপর এটি এনেবল করে দিব। এনেবল করার সাথে সাথে নামের পিছনে শ্যাডো অ্যাড হয়ে যাবে। শ্যাডো অ্যাড করে নেওয়ার পর টিক মার্কে ক্লিক করে বেরিয়ে আসবেন। এখন আপনি এখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করে ধরে এই নামটাকে ছবির নিচে নিয়ে আসবেন।
আসবেন। ছবির নিচে নিয়ে আসার পর দেখতে পারতেছেন নামটি ছবির পিছনে চলে গেছে। সো দেখতেই পারতেছেন থাম্বনেলটি প্রফেশনাল দেখাচ্ছে। এখন আপনি চাইলে এখানে আরো কিছু অ্যাড করতে পারেন। এরকম একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করে নেওয়ার পর এই থাম্বনেলটা সেভ করার জন্য এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেভ এজ ইমেজ দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে কাস্টম দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর একদম নিচের দিক আলট্রা দেখতে পারবেন, আলট্রাতে একটা ক্লিক করবেন। আলট্রাতে ক্লিক করার পর এখানে সেভ টু গ্যালারি দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে থাম্বনেলটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। সো এভাবে আপনি একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করে আপনার ভিডিওটাকেও ভাইরাল করতে পারবেন। আশা করি এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এই ভিডিওতে একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।